জাবির ইবনু আবদুল্লাহ থেকে বর্ণিত, একদা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাব ইবনু আশরাফকে হত্যা করার জন্য কে প্রস্তুত আছো? কেননা সে আল্লাহ ও তার রসুলকে কষ্ট দিয়েছে। মুহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহু দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি কি চান যে আমি তাকে হত্যা করি? তিনি বললেন, হ্যাঁ। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রদিয়াল্লাহু বললেন, তাহলে আমাকে কিছু প্রতারণাময় কথা বলার অনুমতি দিন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বলো। এরপর মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু কাব ইবনু আশরাফের নিকট গিয়ে বললেন, এ লোকটি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদাকা চায় এবং সে আমাদেরকে বহু কষ্টে ফেলেছে, তাই আমি আপনার নিকট কিছু ঋণের জন্য এসেছি। কাব ইবনু আশরাফ বলল, আল্লাহর কসম, পরে সে তোমাদেরকে আরও বিরক্ত করবে এবং আরও অতিষ্ঠ করে তুলবে। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমরা তার অনুসরণ করছি, পরিণাম কি দাঁড়ায় তা না দেখে এখনই তার সঙ্গ ত্যাগ করা ভালো মনে করছি না। এখন আমি আপনার কাছে 1 ওসাক বা 2 ওসাক খাদ্য ধার চাই। বর্ণনাকারী সুফিয়ান বলেন, আমার রাহিমাহুল্লাহ আমার নিকট হাদিসটি কয়েকবার বর্ণনা করেছেন, কিন্তু তিনি 1 ওসাক বা 2 ওসাকের কথা উল্লেখ করেননি। আমি তাকে বললাম, এ হাদিসে তো 1 ওসাক বা 2 ওসাকের কথাটি বর্ণিত আছে। তিনি বললেন, মনে হয় হাদিসে 1 ওসাক বা 2 ওসাকের কথাটি বর্ণিত আছে। কাব ইবনু আশরাফ বলল, ধার তো পাবে, তবে কিছু বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, কি জিনিস আপনি বন্ধক চান? সে বলল, তোমাদের স্ত্রীদেরকে বন্ধক রাখো। মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আপনি আরবের একজন সুশ্রী ব্যক্তি, আপনার নিকট কিভাবে আমাদের স্ত্রীদের বন্ধক রাখব? তখন সে বলল, তাহলে তোমাদের ছেলে সন্তানদেরকে বন্ধক রাখো। তিনি বললেন, আমাদের পুত্র সন্তানদেরকে আপনার নিকট কি করে বন্ধক রাখি? তাদেরকে এ বলে সমালোচনা করা হবে যে মাত্র 1 ওসাক বা 2 ওসাকের বিনিময়ে বন্ধক রাখা হয়েছে। এটা তো আমাদের জন্য খুব লজ্জাজনক বিষয়। তবে আমরা আপনার নিকট অস্ত্রশস্ত্র বন্ধক রাখতে পারি। রাবি সুফিয়ান বলেন, লা আমা শব্দের মানে হচ্ছে অস্ত্রশস্ত্র। শেষে তিনি তার কাছে আবার যাওয়ার ওয়াদা করে চলে আসলেন। এরপর তিনি কাব ইবনু আশরাফের দুধ ভাই আবু নাইলাকে সঙ্গে করে রাতের বেলা তার নিকট গেলেন। কাব তাদেরকে দুর্গের মধ্যে ডেকে নিল এবং সে নিজে উপরতলা থেকে নিচে নেমে আসার জন্য প্রস্তুত হলো। তখন তার স্ত্রী বলল, এ সময় তুমি কোথায় যাচ্ছ? সে বলল, এই তো মুহাম্মদ ইবনু মাসলামা এবং আমার ভাই আবু নাইলা এসেছে। আমার ব্যতীত বর্ণনাকারীগণ বলেন যে কাবের স্ত্রী বলল, আমি তো এমনই একটি ডাক শুনতে পাচ্ছি যার থেকে রক্তের ফোঁটা ঝরছে বলে আমার মনে হচ্ছে। কাব ইবনু আশরাফ বলল, মুহাম্মদ ইবনু মাসলামা এবং দুধ ভাই আবু নাইলা অপরিচিত কোনো লোক তো নয়। ভদ্র মানুষকে রাতের বেলা বর্ষাবিদ্ধ করার জন্য ডাকলে তার যাওয়া উচিত। বর্ণনাকারী বলেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহুর সঙ্গে আরও 2 ব্যক্তিকে নিয়ে সেখানে গেলেন। সুফিয়ানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমার কি তাদের দুজনের নাম উল্লেখ করেছিলেন? উত্তরে সুফিয়ান বললেন, একজনের নাম উল্লেখ করেছিলেন। আমার বর্ণনা করেন যে তিনি আরও 2 লোককে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন, যখন সে আসবে অর্থাৎ কাব ইবনু আশরাফ আসবে, তখন আমি তার মাথার চুল ধরে শুকতে থাকব। যখন তোমরা আমাকে দেখবে যে খুব শক্তভাবে আমি তার মাথা আঁকড়ে ধরেছি, তখন তোমরা তরবারি দ্বারা তাকে আঘাত করবে। তিনি একবার বলেছিলেন যে আমি তোমাদেরকেও শুকাবো। সে চাদর নিয়ে নিচে নামলে তার শরীর থেকে সুগন্ধি বের হচ্ছিল। তখন মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আজকের মতো এত উত্তম সুগন্ধি আমি আর কখনো দেখিনি। আমার ব্যতীত বর্ণনাকারীগণ বর্ণনা করেছেন যে কাব বলল, আমার নিকট আরবের সম্ভ্রান্ত ও মর্যাদাসম্পন্ন সুগন্ধি ব্যবহারকারী মহিলা আছে। আমার বললেন, মুহাম্মদ ইবনু মাসলামা রাদিয়াল্লাহু বললেন, আমাকে আপনার মাথা শুকতে অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তার মাথা শুকলেন এবং এরপর তার সাথীদের শুকালেন। এরপর তিনি আবার বললেন, আমাকে আবার শুকাতে অনুমতি দেবেন কি? সে বলল, হ্যাঁ। এরপর তিনি তাকে কাবু করে ধরে তার সাথীদের বললেন, তোমরা তাকে হত্যা করো। তারা তাকে হত্যা করলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে খবর দিলেন।